আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বৃহস্পতিবারও নেওয়া হলো না, বরং সেটা ঝুলেই রইল। আনোয়ার ইস্যুতে 22 আগস্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে সব পক্ষের বক্তব্য আবারও একবার শুনবে সেটা আগেই ঠিক ছিল। মনে করা হয়েছিল এই দিন চূড়ান্ত রায় দিতে পারে কমিটি। এই দিনের বৈঠকে মোহনবাগান, আনোয়ার আলী, দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল চার পক্ষেরই বক্তব্য শোনে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। কিন্তু সব শোনার পরেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিটির পক্ষ থেকে। সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হবে সেটাও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আনোয়ার আলীকে নিয়ে বিতর্ক দীর্ঘদিনের, কিন্তু শেষ পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দেয় আনোয়ার যেখানে চাইবে সেখানেই খেলবেন। আর এই জন্যই তাকে প্রয়োজনীয় এনওসি দিতে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে। সেই সূত্রেই ইস্ট বেঙ্গলে সই করেন আনোয়ার আলী। ডুরান্ড কাপে তার নামও রেজিস্ট্রেশন করানো হয়। ফলে আনোয়ার আলী যে আর মোহনবাগানের হয়ে খেলবেন না তা নিয়ে কোনো দ্বিমত নেই। গত 22 আগস্টের বৈঠকে দেখার বিষয় ছিল মোহনবাগানের সাথে আনোয়ার আলীর চুক্তি ভঙ্গ নিয়ে কমিটি কি সিদ্ধান্ত নেই। কিন্তু এই দিন কিছুই ঘোষণা করা হয়নি। আনোয়ার ইতিমধ্যে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিয়েছেন, তবে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের হয়ে কোনো ম্যাচে খেলতে দেখা যায়নি এই তরুণ ভারতীয় ডিফেন্ডারকে। শিলং লাজংয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লাল হলুদ কোচ কার্লোস কোয়াদ্রাত আনোয়ারকে দলেই রাখেননি। আনোয়ার ম্যাচ ফিট না হওয়ার জন্য এমনই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে সত্যি কি আনোয়ার ম্যাচ ফিট না হওয়ার জন্য তাকে দলে রাখা হয়নি, নাকি সব পক্ষেই তাকিয়ে রয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের দিকে? তবে আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল, মোহনবাগান তথা আইপিএল এর যাবতীয় আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। কিছুটা দেরিতে হলেও সবসময় সত্যিটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ।